নমস্কার, শুরু করছি আজকে। আমি অনিকেত চট্টোপাধ্যায়। আজকের শীর্ষক, সাইনবোর্ডে কেন এত ভয়, ক্যামাক স্ট্রিটে পুলিশ কেন। আমরা ছোটবেলায় একটা কথা শুনেছিলাম, জান কয়লা করে দেব, বলতাম সেরকম একটা ব্যাপার চলছে এই অভিষেক ব্যানার্জিকে ঘিরে। আমরা বলতাম কিন্তু বুঝতাম না, এখন বুঝতে পারছি কাকে বলে জান কয়লা করে দেব। পাবলিকের মাথায় ঢুকছে না যে কেন একটা লোক যার নামে গত 4-5-6 বছর ধরে লাগাতার নানান অভিযোগ, মামলা, কেস, খামারি, ইডি, সিবিআই, রেড, লম্বা লম্বা জিজ্ঞাসাবাদ, তাকে জেলে ঢোকানো যাচ্ছে না কেন। বিজেপি ইন যুবরাজ আউট, এরকম শুনেছিলাম, আপনারাও শুনেছিলাম শুভেন্দু দায়িত্ব নেবার 7 দিনের মধ্যে যুবরাজ জেলে থাকবেন। বরিষ্ঠ সাংবাদিক, এখন সবাই বরিষ্ঠ বলে, কেন বরিষ্ঠ বলে যাই না, যাই হোক, বরিষ্ঠ সাংবাদিক মাসোহারায় কাজ করেছেন, আবার মাসোহারা বাড়ানোর জন্য বা কন্ট্রাক্ট রিনিউ করার জন্য খানিক বেসুরো গাইছেন বলেই তো তিনি বলে দিয়েছিলেন পাখি ফুরুত, মানে অভিষেক কেটে পড়েছে, সে আর ফিরবে না। তো ফিরলেন। কদিন আগে চ্যানেলে খবর, 25টা সুটকেস নিয়ে যুবরাজ আবার ফুরুত। 25টা সুটকেসে ওই গরু পাচার হচ্ছিল হয়তো। তো দেখা গেল তিনি সংসদে সেখানে গর্জন করছেন। এটাও জানা গেল যে উনি সেপ্টেম্বরের শেষের দিকে নাকি চোখের চিকিৎসার জন্য আমেরিকা যাবেন। আচ্ছা, কেন আমেরিকাতেই সেই চিকিৎসা হয় কেন? যারা আমেরিকাতে চিকিৎসা করিয়েছেন বিভিন্ন রোগ ভোগে তারাই ভালো বলতে পারবেন। তেমন একজনের নাম তো আমি জানি, আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। তো তিনিও বিরোধী নেতা থাকার সময়ই তখনকার প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর বদান্যতায় বিনা পয়সাতে আমেরিকাতে চিকিৎসার সুযোগ পেয়েছিলেন। এবং যতদূর জানি ইনি, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, পয়সা দিয়েই নিজের খরচ, মানে নিজের চিকিৎসা করছেন। যদিও এটা বলে রাখা দরকার যে রাজ্যে একটা ভালো চিকিৎসা ব্যবস্থা না গড়ে ওঠার দায় তো তাকেও নিতে হবে, কারণ আপনি তো চাইলেই আমেরিকাতে চোখ দেখাতে যেতে পারবো না। তো সেই হেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যুবরাজ হয়ে ওঠা স্টক ক্যামাক স্ট্রিটের বেশ নামডাক হয়েছে। এর আগে ক্যামাক স্ট্রিট মানে আমরা জানতাম শ্রীলেদার্সের জুতোর লাইন, কিন্তু সেই গুডউইল ছাপিয়ে ক্যামাক স্ট্রিট হয়ে উঠেছিল কালীঘাটের প্যারালাল এক পাওয়ার সেন্টার, যেখানে নাকি হত্যে দিয়ে বসে থাকতেন ঋতব্রত সমেত অনেক নেতারা। আর সেই বসে থাকার সময় তারা নাকি ঠিক করে নিয়েছিলেন, একবার টিকিটটা পাই তারপর জিতে দলটাকেই দখল করে গঙ্গাবক্ষে ইলিশ উৎসব করব, দলে গণতন্ত্র প্রতিষ্ঠা করব। হ্যাঁ, তেনারা হত্যে দিয়ে বসে থাকতেন। বিভিন্ন সময়ে মিডিয়ার সামনে ওই যুবরাজের সম্পর্কে যা বলেছেন সেসব তো এখনো নেট দুনিয়াতে অ্যাভেলেবেল, দেখা যাচ্ছে। সেই যুবরাজ নাকি এত ফোকাস যে বলার ভাষাই হারিয়ে ফেলেছিলেন ঋতব্রতবাবু। সেই যেন ক্যামাক স্ট্রিট এবারে সেখানে পুলিশি হানা শোনা আছে, নাকি 25টা সুটকেস টাকা ভরা আছে, উগ্রপন্থী আছে, না সেসব নেই। ওই বাড়ির ওপরে লেখা আছে AITC, মানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। কি কাণ্ড বলুন তো, কি সর্বনেশে কথা। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাংসদ, দলের সাধারণ সম্পাদকের দপ্তরের ওপরে তৃণমূল কংগ্রেস লেখা আছে। মানে এখনো বিজেপির এই বিশাল জয়ের পরেও, মানে উত্তর থেকে দক্ষিণে হুদো নেতা, বিধায়ক, কর্মীরা এখন ভালো তৃণমূল। দলের সেই কবেকার নেতা ববি হাকিম থেকে অরূপ বিশ্বাস, তারাও এখন আর কালীঘাট তৃণমূল নয়। সেই যেন সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে দলের নাম, ব্যানার ঝুলছে। তো পুলিশ জানালো এটা বেআইনি, নেই চলেগা। ধাক্কি এক পুলিশ অফিসার পা পিছলেন। ডেরেক ওব্রায়েন, তৃণমূল সাংসদ, তিনিও ধপাস পড়ে গেলেন। ভর্ষণ দেয় ক্যাওস, জটলা, স্লোগান। পুলিশ এবং শেষমেশ তারা, মানে শান্তিরক্ষী বাহিনীরা সেই প্ল্যাকার্ড ছিঁড়ে দিলেন। খানিক পরে আবার সেই প্ল্যাকার্ড টাঙানো হয়ে গেল। কিন্তু কেন? মানে ক্যামাক স্ট্রিট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের তলায় এসে তৃণমূলের নেতা কর্মীরা কি আগে ওই প্ল্যাকার্ড দেখে ঢুকবেন? মানে ওই প্ল্যাকার্ড আছে কি না তারপর ঢুকবো, এরম নাকি? কারণটা কি? নাকি গোটা ব্যাপারটাই সেই দেখ কেমন লাগে? হতেই পারে পাড়াপড়শির শত্রুতা প্রবল হয়, কিন্তু জ্ঞাতি গোষ্ঠীর লড়াইয়ের সঙ্গে তার কোনো তুলনাই চলে না। প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা বিষয়ে আক্রমণ এবং অপদস্থ করার ইতিহাস তো মহাভারতেই পাওয়া যায়। হ্যাঁ, তারা তো জ্ঞাতি শত্রুই ছিলেন, করতো তো ভাই বেরাদর, এখানেও তাই। তা নাহলে দেখুন না, অন্য কোনো রাজ্যে বিজেপি সমাজবাদী দলের সমস্ত নেতাদের জেলে পোড়ার চেষ্টা করছে, প্রতি পদে পদে তাদের আটকাচ্ছে, কর্মীদের আটকাচ্ছে, কেবল অখিলেশ যাদব বা ডিম্পল যাদবকে নয়। এখানে ববি এখন ববিদা, অরূপটা এখন অরূপ, তার স্বরূপ ভাইও বেল পেয়ে গেছে। পুরনো যে নেতাদের বালি চুরি, কয়লা চুরি, গরু চুরির অপবাদ দেওয়া হয়েছিল তাদের শিরোমণি কেষ্ট মোড়ল এখন দিব্য ঘুরে চলে বেড়াচ্ছেন।
কিন্তু আপাতত অর্জুনের লক্ষ্য কেবল ওই যুবরাজ। এমনিতে মন্দ নয়, আমরা এই লড়াই দেখে তো অভ্যস্ত, কিন্তু বিজেপির পাকা মাথারা এইভাবে যুবরাজকে বাংলার রাজনীতির আঙিনায় একচ্ছত্র বিরোধী নেতা হিসেবে তুলে ধরার যে প্রকল্প হাতে নিয়েছেন তা ব্যাকফায়ার করবে না তো? না না, আমি এটা বলছি না যে আগামীকাল জামানা বদলে যাবে আর অভিষেক বন্দ্যোপাধ্যায় শান্তিকুঞ্জে পুলিশ পাঠাবেন। আমার বক্তব্য হলো, তৃণমূলের নেতৃত্ব নিয়ে যে প্রশ্ন, রাজ্যে বিজেপি রাজনৈতিক বিরোধী নেতৃত্ব নিয়ে যে দ্বিধা দ্বন্দ্ব, তা কিন্তু ক্রমশ কেটে যাচ্ছে। যারা তৃণমূলের কর্মী সমর্থক, তারা প্রতিদিনের এই হানুয়াঘাত প্রকল্পের জন্যই চিনে নিচ্ছেন তাদের নেতাকে। এমন ফ্রি ফান্ডায় ইমেজ বাড়ানোর কাজটা বিজেপি নেতৃত্ব করেই চলেছেন কেন? আমি জানি না। আপনারা যদি জানেন তাহলে জানান, আর যদি ট্রোল করতে চান করুন, সঙ্গে থাকার হয় সঙ্গে থাকুন, গালিগালাজ করার হয় করুন, কিংবা সমর্থন করুন। দিনের শেষে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এখানে শেষ করছি। নমস্কার।